দিল্লিতে এখন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন পুরো সরকারের অবস্থান নিয়ে। একদিকে হাজার হাজার ছাত্রের একটাই দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। অন্যদিকে মোদী সরকারের স্পষ্ট বার্তা, পদত্যাগের কোনো সম্ভাবনাই নেই। এই টানাপোড়েনের মধ্যেই তেলাপোকা বাহিনী মোদী সরকারকে মাত্র 24 ঘন্টা বেঁধে দিয়েছে। তাহলে এই 24 ঘন্টা শেষে কি হবে? সমাধান, নাকি সরকার পক্ষ আর ছাত্রদের মধ্যে হবে আরো বড় সংঘাত? দিল্লির কনস্টিটিউশন ক্লাবে প্রায় 2 ঘন্টা বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতারা। সরকারের পক্ষে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং, আর ছাত্রদের প্রতিনিধিত্ব করেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান তাদের কয়েকটি দাবি, যেমন আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই প্রশ্নে সরকার সময় চেয়েছে শনিবার দুপুর পর্যন্ত, আর সেই কারণেই ছাত্ররা দিয়েছে 24 ঘন্টার চূড়ান্ত আলটিমেটাম। তাদের ভাষায়, এই সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে আন্দোলন আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়া হবে। তবে একই সময়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সরকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনাই নেই। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সরকার জরিমানা বৃদ্ধি, কঠোর শাস্তি এবং পরীক্ষা ব্যবস্থায় নতুন সংস্কারের কথাও বলছেন। কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য, এসব ভবিষ্যতের প্রতিশ্রুতি হতে পারে, তবে বর্তমান সংকটের নৈতিক দায় শিক্ষামন্ত্রীকেই নিতে হবে। পরিস্থিতি আরো উত্তপ্ত করে দিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, সপ্তাহের শেষে যন্তর মন্তরে আরো বড় জনসমাগম ঠেকাতে সরকার দ্রুত আন্দোলনের শীর্ষ নেতাদের আটক করতে পারে। তার ভাষায়, যখন সোনাম ওয়াংচুককে সরানো হয়েছিল, আন্দোলন আরো বড় হয়েছিল। ছাত্রদের ওপর লাঠিচার্জের পরও আন্দোলন আরো জোরালো হয়েছে। এবার যদি নেতৃত্বকেও আটক করা হয়, তাহলে এই আন্দোলন পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়বে। এদিকে ইতোমধ্যেই বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এই আন্দোলনের প্রভাব 36টির বেশি শহরে ছড়িয়ে পড়েছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনও পাচ্ছে। এখন সবার নজর 24 ঘন্টার কাউন্টডাউনের দিকে। সরকার কি শেষ মুহূর্তে অবস্থান বদলাবে, নাকি শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় থেকে আরো বড় আন্দোলনের ঝুঁকি নেবে? একদিকে সরকারের দৃঢ় অবস্থান, অন্যদিকে ছাত্রদের অনড় দাবি। আগামী কয়েক ঘন্টার সিদ্ধান্তই ঠিক করে দেবে ভারতের এই ছাত্র আন্দোলন আলোচনার টেবিলে শেষ হবে, নাকি মোদী সরকারের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে, যেখানে ক্ষমতাও হাতছাড়া হতে পারে।